খাদ্য নিরাপত্তা ও আর্থসামাজিক উন্নয়নে সমবায়কে গুরুত্ব দেওয়ার কথা বললেন প্রধানমন্ত্রী। সকালে অংশ সকলের অংশগ্রহণের দরিদ্র দূরীকরণের ওপর জোর দিয়েছেন তিনি। সারা দেশে সমবায় ছড়িয়ে দিতে কি ধরনের উদ্যোগ নেওয়া প্রয়োজন, জনমানুষের ক্ষেত্রে এটি কতটুকু বা কাজ করতে সক্ষম হবে, এইসব বিষয়ে কথা বলতে এখন আমাদের সাথে যুক্ত হচ্ছেন সাবেক সচিব ও সমবায় অধিদপ্তরের সাবেক মহাপরিচালক হুমায়ুন খালিদ। জনাব হুমায়ুন খালিদ, প্রথমে আপনাকে স্বাগত জানাচ্ছি। দেখলাম যে প্রধানমন্ত্রী সমবায়ের ব্যাপারে খুবই ইতিবাচকভাবে কথা বলেছেন। প্রধানমন্ত্রী সমবায়ের মাধ্যমে উৎপাদন ও সঞ্চয় বৃদ্ধির কথা বললেন। এর ফলে বাস্তবায়ন করা কিভাবে, এইটি আসলে বাস্তবায়ন করা কিভাবে সম্ভব, এবং এই যে প্রধানমন্ত্রীর চাওয়া সেটি সারা দেশে ছড়িয়ে দেওয়ার জন্য কার্যকর কি উদ্যোগ নেওয়া প্রয়োজন? ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী একদম ঠিক কথাই বলেছেন সমবায় সম্পর্কে। তিনি এই কথাটা বারবার বলেও আসছেন। এখন আমাদের দায়িত্ব হলো এটা বাস্তবায়ন করা। শুধু কোটালীপাড়া বা গোপালগঞ্জ নয়, বিচ্ছিন্ন কিছু নয়, সারা বাংলাদেশে একই রকম আমাদের ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় পড়ে আছে। আমাদের সামান্য কাজকর্ম চলছে, শক্তিও আছে। আমাদেরকে এগুলো সমবেত করে, সমাবেশ করে একত্রিতভাবে কাজে লাগানো, ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়কে বিনিয়োগ করে আমরা নিজেরাই কিন্তু স্বয়ংসম্পূর্ণ হতে পারি। এবং আমাদের উৎপাদন ব্যবস্থা, যেটা কৃষি আমাদের প্রাণ, সেইখানে সমবায় ভিত্তিক আমরা কৃষি ব্যবস্থা যদি করি, সেখানে বঙ্গবন্ধুর দর্শন অনুযায়ী, নির্দেশ অনুযায়ী, বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আমরা যদি এই ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র জায়গাগুলোকে, খণ্ড জমিকে যদি আমরা একত্রিত করে আমরা আধুনিক চাষাবাদ করতে চাই, কম্বাইন্ড কালচারে যদি যেতে চাই, আমরা যদি এগ্রিকালচার ফার্মিং এ যেতে চাই, তাহলে সমবায় পদ্ধতির কোনো বিকল্প বাংলাদেশে নেই। বাংলাদেশের আর্থসামাজিক ভৌগোলিক অবস্থার প্রেক্ষাপটে আমরা কিন্তু বড় বড় শিল্পতে যেতে পারবো না, সময় আসেনি। আমাদের কৃষিকে, খাদ্যকে সিকিউর করতে হবে, খাদ্যকে সেভ করতে হবে, প্রোডাকশন বাড়াতে হবে। এইসব ক্ষেত্রে সমবায়ের বিকল্প কিছুতেই নাই। অবিলম্বে এগুলোকে আমাকে গ্রাম ভিত্তিক, আমরা এই সমবায় ভিত্তিক কৃষি, সমবায় ভিত্তিক আমাদের করে তুলতেই হবে। আমরা দেশে কিন্তু তো ইতিমধ্যেই অনেক সমবায় সমিতি রয়েছে এবং সমবায়ের মধ্যে নানা কাজও হচ্ছে। সেটি আসলে কতটুকু ভূমিকা রাখতে পারছে আর্থসামাজিক উন্নয়নে? এগুলো ভূমিকা রাখছে, কিন্তু ভূমিকাটা আরো জোরদার করতে হবে। সারা দেশব্যাপী ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে। যদি আমরা প্রতিটি ইঞ্চি জমি কাজে লাগাতে চাই, উৎপাদন বাড়াতে চাই, আমাদের যদি সেই ফুড, আমাদের যদি ফুড সিকিউরিটি রাখতে চাই, তাহলে গ্রামে গ্রামে দিতে হবে। এখন যে সমবায় যে বিষয়টা আসছে, এখানে আমাদের একটু সমস্যা হচ্ছে যে সমবায় একটা গ্রামের সেই লোকদের নিয়েই করতে হবে। বাইরে থেকে গিয়ে কোনো নেতা গিয়ে যদি সমবায় করে, সঞ্চয়ের লোভ দেখায়, আয়ের লোভ দেখায়, তারা টাকাগুলো জমা করার পরে একটা চলে যাওয়ার মতো, লুটপাট হওয়ার মতো, উধাও হয়ে যাওয়ার মতো একটা প্রবণতা থাকে। এইটাই আমাদের সমবায়ের ইমেজকে অনেকটাই মানে খারাপ করেছে। এখন প্রধানমন্ত্রী যেটা বলেছেন, যে অঞ্চলে একটা গ্রামে, পাড়ায়, মহল্লায়, এই জায়গাতে সেই সব লোককে নিয়েই সমবায় সমিতি গঠন করতে হবে। তারাই সমবায় সমিতির ব্যবস্থাপনার দায়িত্ব করবে, তাদেরই অর্থ তারাই ব্যয় করবে। বাইরে থেকে যদি নেতা গিয়ে কোনো সমবায় করে, তাহলে সেই সমবায়ের অর্থটা পকেটস্থ করার সুযোগ সুবিধা পায়। এখান থেকে আমাদের দূরে যেতে হবে। এই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশের মতে আমরা ছোট 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 গ্রাম ভিত্তিক আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জি, আদর্শ অনুযায়ী আমাদের সমবায়ে ছড়িয়ে দিতে হবে। কিন্তু সমবায় এই ব্যবস্থায় বা এই ধারণাটা তো অনেক পুরনো। এইটির সাথে আধুনিকায়ন আনা যেতে পারে কিনা, বা আধুনিকায়ন আনার সুযোগ আছে কিনা? আধুনিকায়ন করতে হবে। পৃথিবীর অনেক, আমি যদি কানাডার কথা বলি, আমি যদি সাউথ কোরিয়ার কথা বলি, পার্শ্ব দেশ নেপালে আনতে পারি। আধুনিকতা ছাড়া আমরা আধুনিক এই সময়ের চাহিদা আমরা মিটাতে পারবো না। যেমন উদাহরণ হিসেবে আমাদের সমবায় পরিচালনার ক্ষেত্রে আমরা যদি আইটি এইডেড করি, তাহলে এটা ট্রান্সপারেন্ট হবে, তাহলে এটা জবাবদিহিতা নিশ্চিত হবে। এক্ষেত্রে সমবায় সদস্যদের অংশগ্রহণ, প্রতিক্ষণের অংশগ্রহণটা নিশ্চিত হবে, যা এখন সম্পূর্ণই অ্যাবসেন্ট। এবং এটা সমবায় সদস্য যারা আছে, সমবায়ীতে যারা আছে, তাদের দ্বারা এইটা আইটির এইডিক হইতে হবে। যারা সমবায় পরিচালনা করে, নিয়ন্ত্রণ করে, মনিটর করে, রেগুলেট করে, তাদের শুধু আইটি এইডিক হইলে, আধুনিক হইলে হবে না। এই সমবায়ীদেরকে আধুনিক করতে হবে। প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা, প্রতিটি ক্ষেত্রে সততা, প্রতিটি ক্ষেত্রে যদি জবাবদিহিতা নিশ্চিত করতে চাই, তাদের কাজের মূল্যায়ন করতে চাই, তাহলে আধুনিকতার বিকল্প কিছু নেই। সেটা কৃষি ক্ষেত্রে হোক, স্বাস্থ্য ক্ষেত্রে হোক, শিক্ষা ক্ষেত্রে হোক, ব্যবসা ক্ষেত্রে হোক, এবং অন্য আপনি কোনো স্বচ্ছতার ক্ষেত্রে কথা হলেও বলছিলেন। স্বচ্ছতার ক্ষেত্রে আধুনিকায়নটা কিরকম হতে পারে, যেটি আসলে স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব সমবায়ের ক্ষেত্রে?
এখন সমবায়ের সব কাজ যদি আইটি ভিত্তিক হয়, মানে একটা সমবায় কিভাবে পরিচালিত হচ্ছে, সমবায়ের কি উৎপাদন হচ্ছে, কোথায় বিনিয়োগ হচ্ছে, এই বিষয়টা যারা বিনিয়োগের অর্থ সমবায়ে যারা রাখে, সঞ্চয় করে, যারা সঞ্চয় মানে কারী, তাদের নলেজে সাধারণত থাকে না বর্তমান ব্যবস্থায়। এই আধুনিকতা আনতে হবে, সে কি পরিমাণ সঞ্চয় করছে, তার আয় কত হচ্ছে, কোথায় বিনিয়োগ হচ্ছে, কে কোথায় বিনিয়োগ করে লাভবান হচ্ছে, এবং ভালো ভালো সমিতির সাথে এক্সচেঞ্জ করতে, বিনিময় করতে হইলে অভিজ্ঞতা শেয়ারের ক্ষেত্রেও আমাদেরকে এই আইটি নির্ভর হইতে হবে। জি, এবং অবশ্যই তাদের আমরা মনে করি এই শিখন দিতে হবে। আধুনিকতার মাধ্যমে আসলে সমবায় এগিয়ে যাবে এবং আপনি যেমনটি বলছিলেন সারা দেশে এটি ছড়িয়ে দিতে হবে যাতে সাধারণ মানুষ এবং এলাকার মানুষ আসলে যারা এখানে যুক্ত হতে পারবেন, বাইরে থেকে এসে কেউ করবেন না। অনেক ধন্যবাদ হুমায়ুন খালিদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।